আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। कृष्णा कृष्णा हरे कृष्णा हरे हरे। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण নিন নিন নিজের হাতের এই তলোয়ার আর আমার সমস্ত কৌরবদের বধ করে দিন। ওই পাণ্ডবদের হাতে মরে যাওয়ার থেকে ভালো হচ্ছে পিতামহ যে আমরা সবাই আপনার হাতে মরে যাই। করে দিন আমাদের সবাই পথ। না 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 দুর্যোধন, এই দোষকে আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই দোষ দেওয়ার দুর্গন্ধ আমার এই শরীরের প্রতিটি ছিদ্র থেকে নির্গত হচ্ছে। আমার সম্পূর্ণ অস্তিত্ব এই দুর্গন্ধে অপবিত্র হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। আমি এটাকে পবিত্র করব। আমি পাণ্ডবদের রক্ত দিয়ে নিজের অস্তিত্বকে পবিত্র করব। আমি গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি। আমি গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি। আমি গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি যে আমি পাণ্ডবদের বধ করব আর এই পৃথিবী লোককে পাণ্ডববিহীন করে দেব। যদি না করতে পারি তাহলে নিজের প্রাণ দিয়ে দেব। পাণ্ডববিহীন করে দেব, পাণ্ডববিহীন করে দেব, পাণ্ডববিহীন করে দেব আমি। কি বললে সঞ্জয়? তা তো শ্রী ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন, পাণ্ডবদের বধ করার প্রতিজ্ঞা। এই সমস্ত ব্রহ্মাণ্ড ভেঙে পড়তে পারে, কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ হবে না, কখনো ভাঙতে পারবে না। এখন এই পৃথিবী পাণ্ডববিহীন হয়ে যাবে, আর আমার মৃত পুত্রদের প্রতিশোধ দুর্যোধন নিতে পারবে। প্রতিশোধ নেওয়া হবে। মধুসূদন, মধুসূদন, মধুসূদন। কি হয়েছে পাঞ্চালি? তুমি এত হতাশ কেন?
তুমি শুনেছো মাধব? বিশ্ব পিতামহ প্রতিজ্ঞা করেছেন এই পৃথিবীকে পাণ্ডবহীন করার প্রতিজ্ঞা। এখন কি হবে মাধব? মাধব, তুমি হাসছো? পিতামহ পাণ্ডবদের বধ করার প্রতিজ্ঞা করেছেন আর তুমি হাসছো? কালকে অধর্ম ধর্মকে পরাজিত করবে আর তুমি হাসছো? পাঞ্চালী, এইভাবে ভয় পেলে কি হবে? তোমাকে এখন পিতামহকে আটকাতে হবে মাধব। হ্যাঁ পাণ্ডবেরা তো আছেই। হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ। এমনিতে দেখতে গেলে তো এই যুদ্ধ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হচ্ছে, কিন্তু বাস্তবে এই যুদ্ধ কৌরব আর বাসুদেব শ্রীকৃষ্ণের সাথে হচ্ছে। আমার স্বামী তো শুধু একটি মাধ্যম, নিমিত্ত মাত্র, তাই না প্রভু? এটা কি বলছো যে এই যুদ্ধ আমি করছি? পাঞ্চালী, তুমি ভালোভাবেই জানো যে এই যুদ্ধে আমি শস্ত্র হাতে নেব না। আমি প্রতিজ্ঞা করেছি, আমি এখন নিশস্ত্র। কে বলছে যে তুমি নিশস্ত্র নয়? তুমি নিশস্ত্র নয় মাধব। 5 জন পাণ্ডব তোমার শস্ত্র হচ্ছে। মহারাজ যুধিষ্ঠির তোমার শঙ্খ হচ্ছে। উনি শঙ্খ বাজিয়ে তোমার দিক থেকে এই ধর্মযুদ্ধের ঘোষণা করবেন। মহাবলশালী ভীম তোমার গদা হচ্ছে, যার প্রহার কখনোই খালি যায় না। আর পার্থ অর্জুন তোমার সুদর্শন, যার নিশানা কখনোই অচুক হয় না। এদের সবার থাকা সত্ত্বেও তুমি কি করে বলতে পারো যে তুমি নিরস্ত্র? বাহ দ্রৌপদী, বাহ! শেষ পর্যন্ত তুমি আমার এই রহস্যকে জেনেই নিয়েছো। হে বাসুদেব, যদি পিতামহ নিজের প্রতিজ্ঞা পূর্ণ করে দেয় তাহলে তোমার এই 5 জন শস্ত্র নষ্ট হয়ে যাবে আর তখন তুমি নিরস্ত্র হয়ে যাবে। আর তোমার এই হাত আর আমার এই সিঁদুর মিটে যাবে মাধব। দ্রৌপদী, তুমি আমার হাতে রাখি পরাও না? তাহলে কি ওই রাখির সুতোকে তুমি এত দুর্বল ভাবো? ওকে কাঁচা সুতো ভাবো? অথবা এই হাতকে এত দুর্বল মনে করো তার উপরে তুমি রাখি পরাও? না মাধব, না না। তাহলে আমার বোন, নিজের ভাইয়ের ওপরে ভরসা রাখো, বিশ্বাস করো, পাণ্ডবদের কিছু হবে না, কিচ্ছু হবে না পাণ্ডবদের। পিতামহ এই পৃথিবীকে পাণ্ডববিহীনই বানাবার প্রতিজ্ঞা করেছেন। বাহ বাহ ভাগ্নে বাহ! অভিনন্দন, অভিনন্দন ভ্রাতাশ্রী, অভিনন্দন। হ্যাঁ, তুমি আমাকে অভিনন্দন দেবে না অঙ্গরাজ? তুমি আনন্দিত হলে না? ভাগ্নে, মনে হচ্ছে যে অঙ্গরাজ কর্ণ এই বার্তা শুনে দুঃখী হয়ে গেছে। দুঃখ আমার এই জন্য নয় মামা বাবু যে পাণ্ডবরা মরে যাবে, বরং এই ব্যাপারে দুঃখ যে অর্জুনের বধ এখন আমার হাতে হবে না। চিন্তা কেন করছো মিত্র? পিতামহর হাতে যখন অর্জুনের মৃত্যু হয়ে যাবে তাহলে সংসারে তোমাকে ছাড়া আর কোনো সর্বশ্রেষ্ঠ ধনুধর হবে না। আর এইভাবে তোমার সর্বশ্রেষ্ঠ ধনুধর হবার উচ্চাকাঙ্ক্ষাও পূর্ণ হয়ে যাবে। না মামা বাবু, না। সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়ার সত্যিকারের আনন্দ আমি তখন পাব যখন আমি স্বয়ং নিজের তীর দিয়ে অহংকারী ধনুর্বিদ অর্জুনকে বধ করব। যদি পিতামহ ভীষ্মের তীরের জন্য আমি এই সম্মান পাই, তাহলে এই জন্য আমি একদম আনন্দিত হব না, কোনো আনন্দিত হব না।
কিন্তু একজন বন্ধুর খুশির থেকেও বড় আর কোনো খুশিই হতে পারে না। সেই জন্য যুবরাজ, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন। না কেশব, না। যুদ্ধে ক্রোধে মত্ত যমরাজকে আটকানো যায়, বজ্রধারী ইন্দ্রের উপরে হুক লাগানো যেতে পারে, গদাধরী কুবেরকে সীমাবদ্ধ করা যেতে পারে, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ পিতামহকে কেউ আটকাতে পারবে না। আর এখন উনি শুধু পাণ্ডবদের বধ করার প্রতিজ্ঞাই করেছেন, তাহলে কে আছে ওনাকে আটকাবে? আমার তো এমন মনে হচ্ছে, যেভাবে ফড়িং অগ্নিস্ফুলিঙ্গে আকর্ষিত হয়ে স্বয়ং এগিয়ে গিয়ে অগ্নিতে ভস্ম হয়ে যায়, ঠিক ওইভাবে যুদ্ধে পিতামহের সম্মুখে দাঁড়িয়ে আমরাও আত্মহত্যা করব। হে মধুসূদন, আমার কারণে আমার ভাইরা রাজপথ থেকে বঞ্চিত হয়ে গেছে, সুখ শান্তি এবং সব আরাম থেকে বঞ্চিত হয়ে গেছে। পাঞ্চালীকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, আর আমার কারণে আমার ভাইদের বনবাসের ব্যথা সহ্য করতে হয়েছে। আর আমারই জন্য এরা পিতামহ ভীষ্মের ঘাতক তীরের লক্ষ্য হতে যাচ্ছে। না কেশব, না। আমার ভাই, আমার বন্ধু, আমার সৈনিকরা আমার ভালোর জন্য মৃত্যুর গর্তে কেন যাবে? না, আমি এটা হতে দেব না। হে কেশব, সাক্ষী তুমি থেকো যে আজ আমি সব ভাইদের এবং সমস্ত সঙ্গীদের আমার প্রতি ওদের কর্তব্য থেকে মুক্ত করছি। আমি নিজের স্বার্থের জন্য নিজের ভাইদের বলিদান দিতে পারবো না। আমার কারণে যদি মাতা কুন্তীর দুজন পুত্র মারা যায়, তাহলে আমি ওনাকে কি জবাব দেব? যখন আমি মৃত্যুর পর ওই লোকে যাব, তখন মাতা মন্দরীকে কি উত্তর দেব? বলবো ওর দুজন পুত্রকে আমি আমার স্বার্থের জন্য বলিদান দিয়ে দিয়েছি? এত ভয়ঙ্কর দোষারোপ সহ্য করার শক্তি আমার মধ্যে নেই কেশব, আমার মধ্যে নেই। মরতে যদি হয় শুধু আমিই মরব। মরুক আপনার শত্রুরা ভ্রাতাশ্রী, যুদ্ধভূমিতে যে কেউ আপনার দিকে চোখ দেখাবে আমি ওর চোখ ছিঁড়ে ফেলে দেব। আমরা ভাই যতক্ষণ আছি, স্বয়ং মৃত্যু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ বড় কাকা, আমাদের জীবিত থাকতে যদি আপনার বধ হয়ে যায়, তাহলে তো আমরা মৃত্যুর আগেই মরে যাব। আমরা মৃত্যু স্বীকার করে নেব ভ্রাতাশ্রী, কিন্তু অনাথ হওয়া স্বীকার করব না। দেখে নিলেন তো বড় ভাই, এরা আপনার থেকে ছোট হয়েও আজ আপনার সম্মুখে বড় বড় কথা বলছে। আপনার সম্মানের জন্য নিজের প্রাণ দিতেও এরা দ্বিধাবোধ করছে না, আর আপনি এদের ছোট হওয়ার শেখাবার চেষ্টা করছেন, মৃত্যুর কথা থেকে ভয় পাওয়াচ্ছেন। এটা তো আপনার প্রতি এদের আদর এবং স্নেহের অপমান আছে, এদের নিজের আদর্শের অপমান। আপনি মনে করছেন যে নিজের ছোট ভাইদের মৃত্যুর হাত থেকে দূরে রেখে মৃত্যুকে স্বয়ং আলিঙ্গন করে বড় কাজ করছেন। না বড় ভ্রাতা, এইভাবে আপনি সমস্ত পাণ্ডবদের সামূহিক দায়িত্ব থেকে বঞ্চিত করছেন। এই কর্তব্য সমস্ত ভাইদের, এটাকে আপনাদেরকে মিলে করতে হবে। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতার হওয়ার কারণে নিজের ছোট ভাইদের রক্ষা করার দায়িত্ব কি আমার মাথার উপরে নেই? বড় ভ্রাতা, এটা ভালো কথা যে আপনি আপনার ছোট ভাইদের প্রাণের চিন্তা করেন, কিন্তু আমরা এটাই কেন মেনে নেব যে কালকে যুদ্ধভূমিতে মৃত্যুই পাণ্ডবদের স্বাগত করবে? এই জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ পিতামহের ঘাতক তীরের উত্তর দেওয়ার জন্য আমাদের কাছে কোনো শস্ত্র নেই কেশব। একটি শস্ত্র আছে বড় ভ্রাতা, সংসারে মানুষের বুদ্ধির চেয়ে বড় না কোনো শস্ত্র আছে আর নাই অস্ত্র। যদি আমরা নিজের বুদ্ধির প্রভাবশালী প্রয়োগ করি, তাহলে শত্রুর সমস্ত শস্ত্রের ধার নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ অর্থাৎ এটা
আমি একটা উপায় ভেবে রেখেছি। ওটা কি উপায়? ওইসব আপনারা আমার উপরে ছেড়ে দাও। যেভাবে আমি বলবো আপনারা ওরম করে করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 ওম নমো ভগবতে বাসুদেব। কে? প্রণাম পিতামহ। কল্যাণ বস্তু। কে তুমি পুত্রী? এত রাত্রি বেলা এইভাবে কাঁদতে কাঁদতে কেন এসেছো? পিতামহ, আমি একজন সদবা। আমার স্বামী এই মহাসংগ্রামে যুদ্ধ করছেন। আমি ওনার প্রাণের সুরক্ষার জন্যে আপনার থেকে আশীর্বাদ নিতে এসেছি। যুদ্ধে তো প্রাণের বাজি লাগাতেই হয়। একজন সত্যি ও সাদাবা এটা ভালোভাবেই জানে। সেই জন্য মৃত্যুর আগে মৃত্যুর শোক মানানো উচিত নয়। পিতামহ, তা সত্ত্বেও একজন স্ত্রী কখনোই চায় না যে ও বিধবা হয়ে যাক। সেই জন্যে ও নিজের স্বামীর প্রাণের সুরক্ষার জন্যে প্রার্থনা করে আর ওই সমস্ত চেষ্টা করে যা ওর আয়ত্তে হয়। কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? এই সম্বন্ধে আমি কি করতে পারি? পিতামহ, আপনার বাণীতে সরস্বতী বিরাজ করেন, কারণ আপনি কখনোই মিথ্যে কথা বলেননি। এই জন্যে একজন মহাপুরুষ আমাকে বলেছিলেন যে কি আপনার মুখ থেকে যাই বেরোবে তা সত্যি বচনই হবে। এই জন্যে আমার মন বলছে যে পিতামহ, যদি আপনি আমাকে সর্বদা সদবা থাকার জন্য আশীর্বাদ দেন, তাহলে আমার স্বামী রণভূমিতে অবশ্যই সুরক্ষিত হয়ে যাবেন। হ্যাঁ পিতামহ, আমি এটা চাই না যে কি ও যুদ্ধ ছেড়ে দিয়ে ঘরে ফিরে আসুক। ও অবশ্যই যুদ্ধ করুক। আমি তো ওনার সুরক্ষা চাই শুধুমাত্র। সেই জন্যে আপনার থেকে আশীর্বাদ নিতে এসেছি। পিতামহ, একজন সদবার সিঁদুর যেন না মুছে যায়, সাহায্য করুন। আমার আঁচলে আমার স্বামীর প্রাণের সুরক্ষার আশীর্বাদ দিয়ে দিন পিতামহ, আশীর্বাদ দিয়ে দিন। হে ভগবান, আমার হাতে তো কিছুই নেই, সব কিছু তো তুইই করিস। আমার শব্দে ওই প্রভাব দিয়ে দে যার জন্য অপেক্ষা এই স্ত্রী আমার থেকে করছে। পিতামহ, আশীর্বাদ দিন পিতামহ। সৌভাগ্যবতী ভব।
যজ্ঞসেনী দ্রৌপদী? হ্যাঁ পিতামহ, আপনার পুত্রবধূ, যাকে আপনি সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দিয়েছেন। পৃথিবীকে পাণ্ডববিহীন করে দেওয়ার আপনার প্রতিজ্ঞা অনুযায়ী আপনার আমার কোনো স্বামীরই প্রাণ নেওয়ার আর অধিকার নেই। যজ্ঞসেনী, তোমাকে তোমার স্বামীদের প্রাণের সুরক্ষার জন্য সবকিছু করার অধিকার আছে, কিন্তু তুমি আমার প্রতিজ্ঞার পালন করার এই অধিকারকে কেড়ে নিয়ে আমাকে ধর্ম সংকটে ফেলে দিয়েছ। কিন্তু পিতামহ, আমি তো আপনাকে আপনার নাতির হত্যার পাপ থেকে বাঁচিয়ে নিয়েছি। হ্যাঁ যজ্ঞসেনী, হ্যাঁ, এটা তুমি অনেক ভালো কাজ করেছো। যদি আমার নাতিরা আমার হাতে মারা যেত, তাহলে প্রাণ যাওয়ার পর্যন্ত আমার আত্মায় বোঝ থাকতো। পিতামহ, আপনি আমাকে এই শুভ কাজের জন্য অভিনন্দন জানাবেন না? না না, তোমার কাছে এই অধিকার নয়, কারণ সৌভাগ্যবতীর আশীর্বাদ নেওয়ার পদ্ধতি তোমার হতে পারে না। এই উপায় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন। আপনি একদম ঠিক অনুমান করেছেন পিতামহ। প্রণাম প্রণাম পিতামহ। পিতামহ। কল্যাণ বস্তু। প্রণাম ভগবান, আসুন। আসন গ্রহণ করুন ভগবান। পিতামহ, পাঞ্চালীকে এই অদ্ভুত উপায় শ্রীকৃষ্ণই দিয়েছেন। আমি জানতাম প্রভু যে নিজের এই অসহায় ভক্তকে নিজের প্রিয় নাতির হত্যার পাপ থেকে আপনি অবশ্যই বাঁচাবেন। আপনার ধন্যবাদ প্রভু। পিতামহ, ভাগ্যে যা লেখা থাকে তা অবশ্যই হয়, আর যা না হবার হয় ওটা হবে না। না প্রভু, যখন আমি আপনাকে একজন ভক্তের চোখ দিয়ে দেখি, তখন আমি আপনারই লীলা দেখতে পাই। আমি আবেগে এসে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে এই মহাসংগ্রামে শাস্ত্র ওঠাবার জন্য বাধ্য করে দেব। আমি আপনাকে বাধ্য করতে পারিনি, আর করতেও পারতাম না, কিন্তু আপনি স্বয়ং সুদর্শন চক্র ধারণ করে আমার প্রতিজ্ঞার সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আর আমার বিশ্বাস আছে প্রভু যে পৃথিবীকে পাণ্ডবহীন করার আমার প্রতিজ্ঞা আর যজ্ঞসেনীকে দেওয়ার আমার আশীর্বাদের রক্ষাও আপনিই করবেন। না পিতামহ, আমি ওই সময় সাহায্য করি যখন আর কোনো অন্য রাস্তা দেখা যায় না। আমি ভালোভাবেই জানি যে এই সমস্যার সমাধান আপনার কাছে আছে, আর এই সমস্যা থেকে যেহেতু পাণ্ডবেরাও প্রভাবিত হবে, সেই জন্য পাণ্ডবদের জ্যেষ্ঠ হওয়ার কারণে এর সমাধান করার অধিকার আপনার কাছে আছে। আর ধর্মরাজকে আপনি পাণ্ডবদের বিজয়ের জন্য কোনো উপায় দেওয়ার বচনও তো দিয়েছিলেন। বুঝে গেছি ভগবান, আমি আপনার সংকেত বুঝে গেছি। আজকে আমি ধর্মরাজকে পাণ্ডবদের জেতার উপায়ও বলবো, নিজের প্রতিজ্ঞাও পূর্ণ করব, আর যজ্ঞসেনীকে যে আশীর্বাদ দিয়েছি তার উপরে কোনো প্রতিকার প্রভাব পড়বে না। এই সমস্ত সমস্যার একটি উপায়। ওটা কি উপায় পিতামহ? বলছি, কিন্তু এই সম্বন্ধে
আমার আপনাদের পাণ্ডবদের সাহায্যের প্রয়োজন হবে। আমরা আপনাকে সাহায্য অবশ্যই করব। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার সাহায্য অবশ্যই করব, অবশ্যই করব। তাহলে প্রতিজ্ঞা করো যে আমি যেভাবে বলবো তোমরা ওইভাবেই করবে। আমরা প্রতিজ্ঞা করছি যে আপনি যা বলবেন আমরা তাই করব। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিজ্ঞা করছি। কালকে যুদ্ধভূমিতে এর আগে আমি নিজের প্রতিজ্ঞার পালন করতে গিয়ে তোমাদের মধ্যে কাউকে বধ করে দিই, অর্জুন আমার বধ করবে আর তোমরা সবাই ওর সাহায্য করবে। না না পিতামহ, না 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 পিতামহ, না, আমি করতে পারবো না পিতামহ, আমি পারবো না, আমি পারবো না। অর্জুন, তোমার কাছে না বলার অধিকার আর নেই। তুমি আমাকে বচন দিয়ে দিয়েছো, আর এটা আমার আজ্ঞাও আছে আর অন্তিম ইচ্ছেও। পিতামহ, আপনি অনেক কঠিন পরীক্ষা নিচ্ছেন আমাদের। পুত্র, পরীক্ষা তো আমার ভাগ্য নিচ্ছে। আমি আজ জীবন অশান্ত ছিলাম, এখন আমি শান্তির সাথে থাকতে চাই। এখন আমি শান্তিও পাবো আর বিশ্রান্তিও। এই শান্তি শুধু ভগবান কৃষ্ণ এবং তুমি আমাকে দিতে পারো, কারণ তোমাদের দুজনেই ছাড়া আমাকে মারার সামর্থ্য আর কারোর মধ্যেই নেই। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই পৃথিবীকে পাণ্ডবহীন করে দেব অথবা নিজের প্রাণ ত্যাগ করে দেব। এখন আমি নিজের প্রাণ ত্যাগ করার জন্য আত্মহত্যার মাথু পাত্য করতে পারবো না। তুমি কি এই মহান সম্মানিত মৃত্যুর এই সুযোগ আমাকে প্রদান করবে না? কিন্তু পিতামহ, অর্জুন, যদি তুমি কিন্তু সিন্তু করতে থাকো তাহলে তুমি আমাকে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করার অবসর প্রদান করবে। রণভূমিতে আমি আমার ক্ষত্রিয় ধর্মের সাথে বিদ্রোহ করতে পারবো না। পিতামহ, আমি পাঞ্চালীকে সৌভাগ্যবতী হওয়ার জন্য আশীর্বাদ দিয়েছি, আর তোমরা সবাই আমার আজ্ঞার পালন করার জন্য প্রতিজ্ঞাও করেছ। তুমি কি আমার আশীর্বাদ মিথ্যে প্রমাণিত করতে চাও? আমি তোমাকে আমার বধ করার আজ্ঞা দিয়েছি, তুমি কি তোমার পিতামহের আজ্ঞার বিরোধ করবে? আমার মৃত্যুর জন্য দ্বিধাবোধ করার এখন আর কোনো লাভ নেই অর্জুন। আমার মৃত্যুর সময় এসে গেছে। তুমি এইসব ভালোভাবে জানো যে আমার কাছে ইচ্ছে মৃত্যুর বর প্রাপ্ত আছে। আমি নিজের প্রতিজ্ঞার সম্মান রাখার জন্য নিজের প্রাণ ত্যাগ করতে চাই। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে হয়তো আমি পাণ্ডবদের বধ করব, না হলে নিজের প্রাণ ত্যাগ করে দেব। আমি তোমার থেকে বচন নিয়েছিলাম, অন্তিম ইচ্ছা প্রকট করেছিলাম যে আমি তোমার তীর দিয়ে মরতে চাই। তোমার মনে আছে তো? কালকে তুমি আমার অন্তিম ইচ্ছা পূর্ণ করবে। এটা কি করে সম্ভব হবে পিতামহ? সম্ভব হবে, একজন স্ত্রীর মাধ্যমে সম্ভব হবে। সমস্যার মাকড় জাল থেকে আমাদের স্ত্রী বের করতে পারে। একজন স্ত্রী বের করতে পারবে, কিন্তু কি করে? এই পৃথিবীকে পাণ্ডববিহীন বানানো আমার প্রতিজ্ঞা। যুদ্ধভূমিতে আমি কালকে অবশ্যই অস্ত্র ওঠাবো, কিন্তু আমি কোনো স্ত্রীর সম্মুখে অস্ত্র ওঠাই না। স্ত্রীকে নিজের শাস্ত্রের লাক্ষ্যতে দেখে অস্ত্র নিচে করে নি। আর এই ওই সময় অর্জুন, যখন তুমি নিজের প্রহার করে নিজের তীর দিয়ে আমার হৃদয় ভেদ করে দিতে পারো। কিন্তু যুদ্ধভূমিতে কোন স্ত্রী আপনার সম্মুখে কেন আসবে পিতামহ? রোজই আসে, আর তুমি ওকে পুরুষ মেনে নাও। সবাই শিখণ্ডীর নামে ওকে জানে।
আর আমি ওকে স্ত্রী বলি, আর শিখণ্ডিনীর নামে জানি। মনে আছে না, আসলে শিখণ্ডী একজন স্ত্রীর রূপে জন্ম নিয়েছিল, আর পরে একজন যাক্ষের সাহায্যে ও পুরুষ হয়ে যায়। ব্যাস অর্জুন, তুমি শিখণ্ডিনীকে নিজের রক্ষা কবচ বানিয়ে নাও, আমি নিজের অস্ত্র নিচে করে নেব। ব্যাস, ওর পরে তুমি আমাকে বধ করে দেবে। পিতামহ, ব্যাস অর্জুন, তোমার জন্য এটাই উচিত যে তুমি আমাকে বধ করে দাও। আর বলেন না পিতামহ, আর বলেন না, আর বলেন না পিতামহ, পিতামহ। এমনিও আমার মৃত্যু ছাড়া তোমার কাছে আর কোনো বিকল্প নেই পুত্র। আমার মৃত্যুর পর সম্ভবত এই ভীষণ যুদ্ধ থেমে যেতে পারে। আমার মৃত্যুর পর তোমার সমস্ত ভাইদের সাথে ন্যায় হবে। আমার মৃত্যুর পর অধর্মের একটি পর্ব সমাপ্ত হয়ে যাবে, আর আমার মৃত্যুর পর ওই সমস্ত ভুলের উপরে পূর্ণ বিরামও লেগে যাবে, যা দ্বৈত সভায় আমার চুপ থাকার কারণে আরম্ভ হয়েছিল। প্রিয় পার্থ, তুমি আমার বলার রণনীতিকে অবলম্বন করে বিজয়শ্রী প্রাপ্ত করো। পিতামহ, অর্জুন, আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথেই থাকবে। সুখী ভব। পিতামহ পাণ্ডবদের বধ করার সিদ্ধান্ত অবশ্যই নিয়েছে, কিন্তু একে শীঘ্রই সফল করার জন্য আমাদের উচিত রণনীতি বানাতেই হবে। হ্যাঁ ভাগ্নে, কারণ দ্বৈত এবং যুদ্ধের সবচেয়ে বড় শাস্ত্র হয় বুদ্ধি এবং চালাকি হয়। আর এই শাস্ত্রগুলি নিয়ে যুদ্ধের যাওয়ার আগে হার লাগানোর প্রয়োজন হয়। তাহলে আপনি নিজের কুটিল বুদ্ধি দিয়ে বলুন, কালকে আমাদের যুদ্ধতে কি করা উচিত? ভাগ্নে, আমি এটা চাইছি যে পিতামহের সাক্ষাৎ সবচেয়ে প্রথমে অর্জুনের সাথে হোক। ওর বধ হয়ে গেলে শেষ 4 জন পাণ্ডবকে ওই লোকে পৌঁছানোর সহজ হয়ে যাবে। না মামা বাবু, না। যদি অর্জুনের সম্মুখে পিতামহ আগে আসেন তাহলে এই যুদ্ধ অনেক দিন চলবে, কারণ অর্জুনই এমন একজন পাণ্ডব যে পিতামহর তীরের ঝড়কে আটকাতে পারবে। পিতামহ যদি প্রথমেই অর্জুনের সাথে যুদ্ধ করে তাহলে বাকি সমস্ত পাণ্ডব কৌরব সৈন্যবাহিনীদের ধ্বংস করতে থাকবে। মা বাবু, কর্ণ ঠিকই বলছে। এইভাবে তো আমাদের অনেকটা কৌরব যোদ্ধা এইভাবেই মারা যাবে। সেই জন্য এই যুদ্ধকে এক্ষুনি সমাপ্ত করার জন্য আমাদের উচিত হবে প্রথমে পিতামহ এবং অর্জুনের সাক্ষাৎ হবার আগে অন্য পাণ্ডবদের এক এক করে পিতামহর হাতে ওই লোকে পাঠাবার ব্যবস্থা করতে হবে। ওই লোকে। মা বাবু, কালকে যুদ্ধভূমিতে আমরা এই যুদ্ধ নীতি নেব। কালকে যুদ্ধভূমিতে আমাদের মহারথী যোদ্ধা অর্জুন পিতামহর দিকে এগোনোর জন্য দাঁড়াবে, আর আমরা পিতামহ এবং অর্জুনকে মুখোমুখি হতে দেব না। সঞ্জয়, আজ যুদ্ধ আরম্ভ হতে এত দেরি কেন হচ্ছে? মহারাজ, কোনো দেরি হয়নি, কিন্তু আজকে আপনি একটু বেশি উৎসাহ দেখাচ্ছেন, আর আজকে আপনি সময়ের অনেক আগে এসে গেছেন, সেই জন্য আপনার এমনি দেরি মনে হচ্ছে।
এমনিও এখন যুদ্ধ আরম্ভ হতে চলেছে। না সঞ্জয়, না। আমার তো এমন মনে হচ্ছে যে আজকে যুদ্ধই হবে না, পাণ্ডবরা যুদ্ধই করবে না। কেন মহারাজ? পিতামহ পৃথিবীকে পাণ্ডববিহীন করার যে প্রতিজ্ঞা নিয়েছেন, ওই বার্তা গুপ্তচরেরা পাণ্ডবদের কাছে নিশ্চিত রূপে দিয়েছেন। সেই জন্য ওরা পিতামহর সাথে যুদ্ধ করার পরিবর্তে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর আমার ভাইপো এত নির্দয় নয় যে তারা তার নিজের দাদাকে বধ করবে। মহারাজ, এটা শুধু আপনার ইচ্ছে, এটা শুধু আপনার অন্তরের ইচ্ছে। আপনি চান যে এই যুদ্ধ কৌরবরা যুদ্ধ না করেই জিতে যাক, আর এই যুদ্ধে কৌরবদের কোনো ধরনের ক্ষতিও যেন না হয়ে থাকে। কিন্তু আপনার ইচ্ছের বিরুদ্ধে যুদ্ধ তো আরম্ভ হতে চলেছে। শ্রীকৃষ্ণ শঙ্খনাদের জন্য নিজের শঙ্খ উঠিয়ে নিয়েছে। আক্রমণ! দেখো পার্থ, যুদ্ধ শুরু হতেই পিতামহ আক্রমক রূপ ধারণ করে নিয়েছে, আর উনি অন্ধর মতন তীর নিক্ষেপ করছেন, কারণ ওনার চোখ নিজের লক্ষ্যকে দেখছে না। হ্যাঁ পার্থ, ওনার চোখ শুধু তোমার রথের প্রতীক্ষা করছে, আর ওনার শরীর তোমার তীরকে স্বাগত জানাবার জন্য অস্থির হয়ে আছে। জানি কেশব, আজকে সেই কঠিন ঘড়ি চলে এসছে যাকে আমি আজ পর্যন্ত এড়িয়ে এসেছিলাম। এই কেশব, আমার রথ পিতামহর সম্মুখে নিয়ে চলো। মা বাবু, দুঃশাসন, মহারাজ শল্য, আজকে আমাদের কালকের তৈরি করা রণনীতি অনুযায়ী অর্জুনের ওপর নিষেধ লাগিয়ে দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে ওকে পিতামহর সম্মুখে হতে দেওয়া যাবে না। পিতামহ এবং অর্জুনের সাথে যুদ্ধ হওয়ার আগে 4 জন পাণ্ডবদের বধ হওয়া অত্যন্ত প্রয়োজন। সেই জন্য যান, গিয়ে অর্জুনের পথে বাধা হয়ে যান। যান। ঠিক আছে ভাগ্নে, চলো। যথাজ্ঞা মা বাবু, চলো। চলো। চলো সারথি। চলো সারথি। আচার্য, পিতামহ এই পৃথিবীকে নিজ পাণ্ডব করার যে প্রতিজ্ঞা নিয়েছেন, ওই কারণে পাণ্ডব ওদের বিরুদ্ধে কোনো ছল না করে। এই জন্য আমার আপনার থেকে প্রার্থনা আছে যে আপনারা দুজন পিতামহর রক্ষা করেন। পিতামহ একাই পৃথিবীকে পাণ্ডববিহীন করতে পারেন, ওনার কারুর সাহায্যের প্রয়োজন নেই। এটা তো আমরাও জানি আচার্য যে পিতামহকে কারো সাহায্যের প্রয়োজন নেই,
কিন্তু আমাদের নিজের দিক থেকে ওনার সুরক্ষাতে কোনো ঢিল দেওয়া উচিত হবে না। শত্রু শেষে শত্রুই হয় আচার্য, এটা আমাদের সর্বদা মনে রাখা উচিত। আপনি উচিত কথা বলছেন যুবরাজ। আমরা আপনার রণনীতির পালন অবশ্যই করব। চলো সারথি। চলো সারথি। পার্থ, দুর্যোধনের চালকে বোঝো। এরা তিনজনই তোমাকে পিতামহের দিকে যেতে আটকাতে এসছে। জানি কেশব, যদি আমি এই তিনজনের সাথে যুদ্ধ করতে ফেসে গেলাম তাহলে পিতামাকে নিজের প্রতিজ্ঞা অনুযায়ী ধ্বংস করার অবসর পেয়ে যাবে। সেই জন্য তুমি এদের এড়িয়ে গিয়ে আমার রথ পিতামহর সম্মুখে নিয়ে চলো। ঠিক আছে পার্থ। অর্জুন, পালিয়ে যাচ্ছ? আরে কাপুরুষ, যদি ভূমি ছেড়ে পালিয়ে যেতে চাইছিলে তাহলে এসছো কেন? মা বাবু, যার স্বার্থে রণছড় হয় ও তো রণ ছেড়ে পালাবেই, কিন্তু আমি তোমাকে যেতে দেব না অর্জুন। অর্জুন, শত্রু যোদ্ধা তো শত্রুর আবাহন শুনে যুদ্ধ করার জন্য তৈরি থাকে, আর তুমি পিঠ দেখাচ্ছ। কি ভাবছো তুমি অর্জুন আমাদের সাথে যুদ্ধ করো? যুদ্ধ ভাগ্নে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুধর নিজের শত্রু আবহন শুনে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। অর্জুন, আমার সাথে যুদ্ধ করো। যুদ্ধ। অর্জুন, আমি তোমাকে আবহন করছি, এসো যুদ্ধ করো আমার সাথে। আমরা তোমাকে যুদ্ধ করার জন্য আবাহন করছি অর্জুন, আমাদের সাথে যুদ্ধ করো। যুদ্ধ। এসো ভাগ্নে, এসো। আমার রথ দাঁড় করাও বাসুদেব। হে কেশব, রথ দাঁড় করাও। হে অর্জুন, ওরা তোমাকে পিতামহের থেকে দূরে রাখার জন্য জেনে শুনে উত্তেজিত করছে। ওদের দিকে ধ্যান দিও না। ওই দেখো, পিতামহ ওখানে ভীষণ সংহার করছেন। কিন্তু কেশব, যদি কেউ যুদ্ধের জন্য আবাহন করে তাহলে একজন শত্রুর পিঠ কোনোদিন দেখায় না। এই জন্য আগে এদের সাথে লড়তে দাও, তারপর পিতামহকে দেখবো। অর্জুন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তোমার সময় নষ্ট করার অর্থ হলো পিতামহকে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করার অবসর দেওয়া। না কেশব, সারথি, অর্জুন!
দুঃশাসন, যদি আমি চাই তাহলে এই মুহূর্তেই তোর মাথা তোমার দেহ থেকে আলাদা করে দিতে পারি। হ্যাঁ, এই সময় তোমাকে যমলোক পাঠিয়ে দিতে পারি, কিন্তু বড় ভ্রাতা ভীম তোমার অপবিত্র হাত কেটে ফেলার প্রতিজ্ঞা করেছে। সেই জন্যই তোমাকে জীবন দান দিচ্ছি। হে কেশব, আমার রথ পিতামহর সম্মুখে নিয়ে চলো। কৃপাচার্য, আপনি কি দেখতে পাচ্ছেন অর্জুন আজ একজন বীরের মতো যুদ্ধ করছে? অর্জুনকে আগের মতো মন দিয়ে যুদ্ধ করতে দেখে মনে হচ্ছে যে যেন অর্জুন আজকে সূর্য অস্ত যাওয়ার আগেই এই যুদ্ধ সমাপ্ত করে দিতে চায়। কাল পর্যন্ত অর্জুন মন দিয়ে যুদ্ধ করতে পারিনি, কারণ অনেক দুঃখী মনে হচ্ছিল যে ও তীর চালানোই ভুলে গেছে। কিন্তু আজকে ওর মধ্যে হঠাৎ করে পরিবর্তন দেখছি, যার উপরে প্রসন্ন হওয়া অথবা আশ্চর্য হওয়া উচিত। কিন্তু আচার্য নিজের শিষ্যকে সেখানে ধনুক বিদ্যার প্রয়োগে সফলতার সাথে করতে দেখে আপনি প্রসন্ন হবার পরিবর্তে চিন্তিত হয়ে গেছেন। আচার্য, আমার শুধু চিন্তাই নয় বরং ভয়ও আছে যে অর্জুন আজকে যে ভীষণ আক্রমণ করছে, ওকে দেখে এমন মনে হচ্ছে যে মহাবলী অর্জুন আজকে গঙ্গানন্দন ভীষ্মকে বধ করার সংকল্প নিয়ে নিয়েছে।